দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আগামীকাল থেকে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এর আগে বিকেলে শাহবাগে তাদের কলম সমর্পণ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। আহমদ অনিকের রিপোর্ট। দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির 10 থেকে 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থানের ঘোষণা দেন তারা। দুপুরে প্রতীকী কলম সমর্পণ কর্মসূচি পালনে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। পরে জল কামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। এতে আহত হন কয়েকজন শিক্ষক। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে শুরু হওয়া কর্মসূচিতে 4টি সংগঠনের শিক্ষকরা অংশ নেন। প্রাথমিকের সহকারী শিক্ষকরা জানান, বেতন বৈষম্য সহ নানা অসঙ্গতির কথা। কৃষি কর্পোরেশনের গাড়ির ড্রাইভার তারাও পাচ্ছে 12তম গ্রেড, কিন্তু আমরা পাচ্ছি 13তম গ্রেড। সারা বিশ্বে শিক্ষকদের অবস্থান অনেক উপরে। সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসে ঠকানো হচ্ছে। শেষ পর্যন্ত আমাদেরকে রিটায়ার করে যেতে হয় এই 13তম গ্রেড। আমাদের কোনো গ্রেডের কোনো উন্নতি নেই, পদোন্নতি নেই। এই জন্য আমরা চাচ্ছি যে শতভাগ পদোন্নতি। আন্দোলনকারীরা জানান, বারবার বেতন গ্রেড বাড়ানোর আশ্বাস দিয়েও সরকার তা পূরণ করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। রাজপথে আজকে নতুন নামিনি, আমরা প্রায় 3-4 বছর ধরে আমাদের আন্দোলন করে আসছি। সবাই কর্মকর্তা, শুধুমাত্র প্রাথমিকের শিক্ষকরাই কর্মচারী হিসেবে আছে। আমরা দশম গ্রেড যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এনসিপি নেতা হান্নান মাসুদ সরকারকে দ্রুত দাবি পূরণের উদ্যোগ নেয়ার অনুরোধ জানান। শিক্ষকদের বেতন কাঠামো যত ধরনের বৈষম্য রয়েছে সেই সকল বৈষম্য নিরসন করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3য় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এবং বিভিন্ন সংগঠন আন্দোলনে সংহতি জানিয়েছে। বাংলাদেশের কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেছে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।